গুড মর্নিং এভরিওয়ান, মৌয়ান সোনাই ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা বলো তো? আজ তো কি দিন বলো তো? লোকনাথ বাবারও জন্মদিন, আবার আমাদের গোপালেরও জন্মদিন। তা সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি এখানে আজকে খিচুড়ি বানাচ্ছি, বুঝতেই পারছো আইটেমগুলো দেখে। গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, মুগ ডাল ভিজিয়ে রেখেছি, এখানে আলু কুমড়ো ভাজছি, ফুলকপি ভেজেছি, টমেটো কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এখন আমার আলুটা ভাজা হচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরা কেমন আছো বলো। আর অনেক দিন পরে আমি ভিডিওটা ছাড়ছি। প্লিজ প্লিজ, এখানে আদা পেস্টটা একটু বেশি লাগে নিরামিষ তরকারি, মানে নিরামিষ রান্না করতে গেলে যে কোনো। আমি আজকে খিচুড়ি বানাচ্ছি, আর বৃষ্টির সময়, বৃষ্টির সিজন, খিচুড়িটা কিন্তু আমি প্রায় বানাই। প্রায় মানে আমি শনিবার মঙ্গলবার, বন্ধুরা সবাই জানো যে আমি নিরামিষ খাই। ওই দিনটাই আমি বেসিক্যালি একটু বানিয়েই ফেলি, কেন কি আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এটা একদম ভোগের খিচুড়ি মতো লাগে, টেস্টি। আর এর যে গন্ধটা বেরোবে না আর বানানোর পরে, অপূর্ব, যার বলে এক কথায় দারুণ। তো সেটা তোমাদের সঙ্গে এই জন্যই আমি নিজে খেয়ে তারপরে আমি শেয়ার করি, যে ভালো লাগলে তবেই কিন্তু আমি শেয়ার করি, যে আমার ভালো লেগেছে যখন তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তো সেই জন্য তোমাদের একটু শেয়ার করে দিলাম জিনিসটা। আর আমি যতগুলো এইগুলো রান্না করছি, এগুলো কিন্তু সব সর্ষের তেলের, এখানে কিন্তু সাদা তেল ইউজ করিনি। তো এখানে মুগ ডালটা ভেজে আর ধুয়ে রেখেছিলাম, আর এগুলো চাল টাল সব কিন্তু এবার জল ঝরিয়ে রেখে দিলাম। আর এখানে আমি কি করলাম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, আর হলুদ গুঁড়ো, আর একটু জিরে পাউডার একসঙ্গে মিক্সড করে ভিজিয়ে রেখেছি কিন্তু। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে, লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গান হচ্ছে আমাদের এখানে, মানে লোকনাথ বাবার মন্দিরে পুজো হবে, ভালো এক সপ্তাহ ধরেই কিন্তু হচ্ছে। আর এটা বড় সাইজের দুটো টমেটো নিয়ে কুচিয়ে, একটা ছোট একটা বড় টমেটো দিয়ে কুচিয়ে রেখেছি। এটা ভালো করে হতে দিলাম, ভালোভাবে হয়ে যাচ্ছে। বাবার মাথায় জল ঢালতে যে আমাদের এখান থেকে কচুয়া চাকলা সব যাচ্ছে, সব এখান থেকে আমার প্রচুর জল ঢালতে যাচ্ছে কাঁধে করে এ নিয়ে। আর এখানে অ্যাড করে দিলাম সেই যেটা করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, আর হলুদ গুঁড়ো আর একটু জিরে পাউডার একসঙ্গে ছিল, যেটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর এটা দেখো টমেটোটা প্রায় হয়ে গেছে, টমেটোটা হয়ে গেছে। এবার আমি এখানে আদাটা দিয়ে দিলাম, যে আদা পেস্ট করে রেখেছিলাম। আদাটা একটু বেশি পরিমাণেই লাগে, নিরামিষ রান্না করতে একটু আদাটা কিন্তু বেশিই দিতে হয়, তো আদাটা একটু বেশি পরিমাণেই একটু লাগে। সবগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি কি দেব, চাল আর ডালটা কিন্তু দিয়ে দেবো। প্রথমে ডালটা দিলাম, এবার চালটা দিয়ে দেবো, একসাথে মিক্সড করব ভালো করে মশলার সঙ্গে। সব ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখো এরকমভাবে মিক্সড করে নেবে ভালো করে। আমি জানি সবাই এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমার এই রান্নাটা কিন্তু পুরো ভোগের রান্না, মানে খিচুড়িটা পুরো ভোগের খিচুড়ি, এত সুন্দর টেস্টি হয়। তো ছোটো কড়াতে খুব অসুবিধা হচ্ছিল, তাই বড় কড়া নিয়ে নিলাম। এবার এখানে আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ফুলকপিটা দেব না, ফুলকপিটা আমি জল দেওয়ার পরে দেব, কারণ ফুলকপিটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। কেন কি ফুলকপির ভেজে রেখেছি, আর এখন অসময়ের ফুলকপি, বুঝতে পারছি এখন সময় হয়নি, তো ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য ওটা আর আমি এখন দেইনি কিন্তু। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবার কি করব, এখানে গরম জলটা কিন্তু গরম করেই রাখবে। গরম জল রান্নাতে দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয়, জানো তো বন্ধুরা। তো আমি এখানে গরম জল
অ্যাড করে দিলাম, গরম করে রেখেছিলাম সেই জলটা অ্যাড করে দিলাম এখানে। হ্যাঁ, আর একসঙ্গে জল দেবে না, ধীরে ধীরে জল দেবে। একসঙ্গে অ্যাড করলে কিন্তু তোমার এটা পানসে মতো হয়ে যায়। ধীরে ধীরে জল দেবে, জলটা কিছু সময় দেবে, আবার একটু দেবে, এরকমভাবে দেবে। তো আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম, যে যেরকম লবণ খায় সেরকম একটু লবণটাও দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দেবো, খানিক সময় ফুটতে দেবো, ঢেকে খানিক সময় ফুটতে দেব। আর যে এগুলো আছে ফুলকপিগুলো, সেগুলো এবার দিয়ে দিলাম, যাতে ফুলকপিটা এর সঙ্গে সিদ্ধ হয়ে লবণ টবণগুলো পারফেক্ট হয়ে যায়। তো এবার ঢেকে দিলাম, দেখো এবার খুলে দিলাম, পুরো এক কড়া হয়ে গেছে দেখছো। আর ধীরে ধীরে জলটা দেবে, নইলে কিন্তু পানসে ভাবটা এসে যায়, মানে এটা পানসা পানসা ভাব এসে যায়। তা এবার এখানে আমি একটু চিনি অ্যাড করব, আর এখানে গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা, যাতে ঝালটা একটু না হলেও ভালো লাগে না নিরামিষে। আর কি দেব বলো তো, এখানে দেব একটু এখানে একটু ঘি অ্যাড করে দেব। ঘিটা দিলেই মানে এটা পুরো তৈরি হয়ে যাবে। আর কীরকম মানে টেস্টি হয়েছে, আমার মেয়ে বলছে মা গন্ধে পুরো ঘরটাই ভুরভুর করছে, যে মানে আমি খিচুড়িটা বানিয়েছি, এত সুন্দর যে গন্ধ, স্মেলটা কি বলবো। আর এখানে ঘিটা অ্যাড করে দিলাম, একটু বেশি পরিমাণে একটু ঘি দিলাম, যে যেরকম ঘি খাও সেরকমই দেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, কাউকে এটা মানে যারা নিরামিষ খায় তারা করে খেতে পারো, আর খেলে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর সবাইকে আবার একবার বলছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে শেয়ার করে দিও আবার। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আমার পাশে এরকম সব সময় থেকো। আর লোকনাথ পুজোয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর জন্মাষ্টমীরও শুভেচ্ছা অনেক অনেক। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা আমি তুলে একটু তোমাদের দেখাবো যে কীরকম দেখতে হলো। আর আলু টালুগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য, বাই।